হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দীর্ঘদিন ধরে এতটাই গরম যে বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না। কি করব ভালো লাগছে না। মঙ্গলবার সকালবেলা থেকে ভাবছি যে বাইরে কোথাও যাওয়া যায়। এই মনে করে আমার ছোট ছেলে বললো, বাবা বেড়াতে নিয়ে যাবে? বেড়াতে আর এই গরমে কোথায় যাব? তা ঘড়ির কাঁটা দেখতেই পেলে 11:30 বাজে। তখন ঠিক হলো যে মায়াপুর যাব। তো যথারীতি গাড়িতে তেল ভরাই ছিল, তো হাফ প্যান্ট পরলাম। আর আমি তো ফতুয়া পরি, তোমরা দেখতেই পাও। মাথার ওপর হেলমেটটা পরে কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা, যে কেমন দেখতে লাগছে। তো যথারীতি বাড়ির সকলকে প্রণাম জানিয়ে, দেব দেবতাকে সবাইকে প্রণাম জানিয়ে গাড়ি স্টার্ট করে দিলাম। গন্তব্যস্থল মায়াপুর। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, গন্তব্যস্থল মায়াপুর। এই গাড়ি চালিয়ে আমার বাড়ি থেকে মায়াপুর যাব এবং সেখানে সন্ধ্যা আরতির পর শুরু হওয়ার পর আমরা ফিরব। তা চলো, এই রাস্তাঘাট, চাঁদি ফাটা রোদ্দুর, হঠাৎ করে কেন যে আমাদের এরকম চিন্তাভাবনা হলো সেটাও জানতে পারলাম না। তা তোমাদেরকে তো কিছু একটা উপহার দিতে হবে। তো চলো, তোমরা একটা সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য, তার সঙ্গে মায়াপুর ভ্রমণ, সেই সকল রাস্তাঘাট, যে বা যারা টু হুইলার করে ঘুরতে পছন্দ করো, ভালোবাসো, তারাও কিভাবে যাবে তারাও রুটটা কিন্তু দেখতে পাবে সুন্দরভাবে। খুব বেশি জার্নি নয়, অনেক যে জার্নি তা নয়, আর অনেক গতিতে যাইনি, যতটা সম্ভব ধিমে তালে গেছি। ফাঁকা রাস্তায় একটু গাড়ি চালিয়েছি। তো মোটামুটি চারিধারে তাকিয়ে যা দেখতে পেলাম, জনমানবহীন, সুন্দর। আমরা যথারীতি আসাম রোডে উঠে পড়েছি। এই আসাম রোডেতে প্রচুর ফ্লাইওভার, প্রচুর ব্রিজ তৈরি হচ্ছে বছরের পর বছর। আমরা কিন্তু ধীরে ধীরে সেই সকল খানাখন্দ রাস্তা ক্রস করে আসাম রোডের যে প্রধান যে রাস্তা, সেই রাস্তায় বেরিয়ে চলে এলাম দর্শক বন্ধুরা। এরপর দেখতে থাকো যে আমরা কিভাবে পৌঁছই আর কি করি। এটা অতি অবশ্যই প্রথম পর্ব, কারণ সম্পূর্ণ ভিডিওটা একটা পর্বে দেখানো সম্ভব নয়, কারণ তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে না। তোমরা যাতে পুরো ভিডিওটা দেখতে পারো সেই কারণে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড করেই ভিডিওটি আমরা আপলোড করেছি তোমাদের জন্য। কেমন লাগলো অতি অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্টে জানিও।